আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও আপনাদের সামনে হাজির হলাম আপনাদের করা একটা প্রশ্নের উত্তর নিয়ে। এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের খামারে মাছের সমস্যা হলে আমরা কি ব্যবহার করি। সেই ভিডিওটা অনেকেই দেখেছেন এবং অনেকেই কমেন্টে আরো কিছু প্রশ্ন করেছিলেন। বিশেষ করে অনেকেই জানতে চেয়েছিলেন যে মশা থেকে বাঁচার জন্য আমরা কি করি। তো আজকে আমি আপনাদের দেখাবো এবং বলবো যে আমাদের খামারে মশার সমস্যা হলে আমরা কিভাবে সেটা সমাধান করি। আমাদের এখানে সন্ধ্যা হলে সাধারণত মশা একটু বেশি হয়ে যায়, আর গরুর খামারে যদি মশা বেশি হয় তাহলে সেটা গরুগুলোর জন্য অনেক সময় বিরক্তিকর হয়ে যায়। তাই আমরা চেষ্টা করি সহজ একটা উপায়ে মশাগুলোকে দূরে রাখতে। আমরা সাধারণত ধূপ ব্যবহার করি। ধূপটা আমার বাবাই নিয়ে আসেন, তারপরে সন্ধ্যার দিকে আমরা সেই ধূপটা জ্বালিয়ে দিই। ধূপ জ্বালানোর সময় আমরা কি করি, প্রথমে একটা ছোট্ট পাত্র নেই। আপনারা চাইলে একটা টিনের পাত্র, মাটির পাত্র বা অন্য যে কোনো নিরাপদ পাত্র ব্যবহার করতে পারেন। তারপরে সেই পাত্রের মধ্যে আমরা কিছু কাগজ, খড় বা শুকনা কিছু জিনিস দিয়ে আগুনটা ধরিয়ে দিই। আগুনটা যখন একটু জ্বলে ওঠে তখন তার উপর আমরা ধূপটা একটু ছড়িয়ে দিই। এরপর ধীরে ধীরে সেই ধূপ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। এই ধোঁয়াটাই আসলে মশাগুলোকে দূরে রাখতে সাহায্য করে। এই পাত্রটা নিয়ে খাবারের ভেতরে একটু ঘুরে আসি যেন ধোঁয়াটা চারদিকে ছড়িয়ে যায়। তারপর কোনো এক জায়গায় নিরাপদভাবে রেখে দিই। তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, যেখানে ধূপ জ্বালাবেন সেখানে জানালা বা দরজা একটু খোলা রাখার চেষ্টা করবেন। এতে করে পরে ধোঁয়াটা সহজে বের হয়ে যেতে পারে। অনেকেই আবার চিন্তা করেন যে এই ধোঁয়া গরুর কোনো ক্ষতি করে কিনা। আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, আমরা অনেকদিন ধরে এভাবে ধূপ ব্যবহার করছি, এখন পর্যন্ত আমরা গরুর কোনো সমস্যা বা ক্ষতি দেখিনি। তাই আপনারাও চাইলে এই সহজ পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। এতে খুব বেশি খরচও হয় না, আবার মশাগুলোও অনেকটাই কমে যায়। আপনাদের যদি এই বিষয়গুলো নিয়ে আর কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।